নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026-এর সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ কেমন যাবে আপনার, কেমন থাকবেন আপনি, কতটা ভালো থাকবেন, কতটা ডেভেলপমেন্ট হবে, কতটা অগ্রগতি হবে, সমস্ত বিষয় নিয়ে আমরা পর্যায়ক্রমিক আলোচনা করব। সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে চর্চা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। 2026 সালে সেপ্টেম্বর মাসে হেলথ বা স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার কিন্তু বড় পরিবর্তন আছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারেন, দাদা স্বাস্থ্যে কি এমন বড় পরিবর্তন হবে? প্রথমত বলি, অষ্টম থেকে যখন নবমে রাশির অধিপতি আসে, এটা একটা পজিটিভ নির্দেশ। কিন্তু নবমে বৃহস্পতির সাথে মঙ্গল থাকবে, এটাও একটা পজিটিভ নির্দেশ যে এখানে একটা নিচভঙ্গ যোগ তৈরি হবে, কিন্তু মঙ্গল নিচস্থ হবে ফার্স্ট। তাই সেপ্টেম্বরে আপনার হেলথের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আমরা ওই 18 তারিখ নাগাদ দেখতে পারবো। 2026 সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা, এবং স্পেশালি আমি আপনাদের জানাতে চাই 18ই সেপ্টেম্বর নাগাদ বৃশ্চিক রাশির স্বাস্থ্যক্ষেত্রে বড় পরিবর্তন হবে। যারা ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছেন, দীর্ঘদিন কোনো ডিজিজ নিয়ে ভুগছেন, ডিজিজ বা রোগ ব্যাধি নিয়ে একটা ভয়ঙ্কর অবস্থা আপনাদের চলছে, মানসিক চাপ চলছে, মানসিক টেনশনে আছেন, তারা অনেকটা শাইন করতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারে। আপনার শাইনিং করার সম্ভাবনাটা বাড়ছে। হেলথের ক্ষেত্রে, হেলথের রেসপেক্টে পজিটিভিটির পরিমাণটা আপনার প্রচুর পরিমাণে বাড়ছে। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তিত, তারা বেটারমেন্ট করতে পারবেন, এটুকু কনফিডেন্সের সাথে বললাম। তারা বেটারমেন্ট 100% করতে পারবেন, এটাও কনফিডেন্সের সাথে বললাম। তাহলে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে খুব বেশি নেগেটিভিটি আপনার হবে বলে আমার মনে হয় না। উপরন্তু নেগেটিভিটি থেকে সামহাও পজিটিভিটির দিকে আপনারা যেতে পারবেন, সেরকম একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, সেরকম একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি। 2026 সেপ্টেম্বর মাসে বড়সড় পরিবর্তন হবে কোথায় জানেন? আপনার ফাইন্যান্সে। কেন হবে? কারণ দ্বিতীয় ভাবের যে অধিপতি গ্রহ, সে হচ্ছে আপনাদের সাপেক্ষে রবি। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ সে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতিও ভাগ্যস্থানে কিন্তু অস্তমিত ছিল। কার জন্য অস্তমতি ছিল? দশমপতির জন্য, তার মৌঢ় দোষ তৈরি হচ্ছিল, যে কারণে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হয়েও আপনার হচ্ছিল না। আপনি ফাইন্যান্সিয়াল অগ্রগতি পেয়েও যেন ফাইন্যান্সিয়াল অগ্রগতিটা পাচ্ছিলেন না। আমি একদম সিম্পল ভাষায় একটা কথা বুঝি, জানেন তো, যারা ফাইন্যান্সিয়াল অগ্রগতি মোটেই পাচ্ছিলেন না, বা যারা ফাইন্যান্সিয়াল অগ্রগতি প্রপারলি পাচ্ছিলেন না, তারা এবার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট পাবেন। অন্ততপক্ষে আর্থিক সচ্ছলতা পুরোপুরি না আসলেও আর্থিক স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা সচ্ছলতার জায়গা আপনার তৈরি হতে চলেছে, এটি নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আমি বিশ্বাস করি আর্থিক ক্ষেত্রের একটা বড়সড় গতি বা প্রকৃতি বৃদ্ধির প্রপার কম্বিনেশন আপনাদের থাকছে। ইনকামের সেকেন্ড সূত্র তৈরি হতে পারে সেপ্টেম্বর মাসে। যদিও বৃশ্চিকের অনেকেরই না একটাই প্রবলেম, সেটি হলো ধার দেওয়া। প্রচুর টাকা এর আগে ধার দিয়েছেন, প্রচুর অর্থ আপনার নষ্ট হয়েছে, সেই জায়গা থেকে আপনি এখনো রিটার্ন পান না, সেই জায়গা থেকে আর্থিক স্টেবিলিটি পান না, সেই জায়গা থেকে অর্থনৈতিক সচ্ছলতা আপনার আসে না। তাহলে আজকে যাদের অর্থনৈতিক সচ্ছলতা আসছে না, যে কোনোভাবেই আপনি নেগেটিভিটি পাচ্ছেন, সচ্ছলতা পাচ্ছেন না, চাপ আসছে, বিভিন্ন রকমভাবে প্রেশারের জায়গা আপনার আসছে, আমি মনে করি তারা প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্ট পাবে। স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার জায়গা নেই, কোনো টেনশনের জায়গা নেই, উপরন্তু স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। আমি একটা কথা আপনাদের জানাতে চাই, খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই, স্বাস্থ্য এবং ফাইন্যান্স উভয়ই বেটার। একটা কথা আমি আপনাদের জানাতে চাই, অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বেশি পাওয়া যাচ্ছে,
অর্থনৈতিকভাবে অনেকটাই সচ্ছলতার জায়গা পাওয়া যাচ্ছে, আর্থিকভাবে আপনাদের স্টেবিলিটি বাড়বে, প্রেমের ক্ষেত্রে আপনার স্টেবিলিটি বাড়বে। যাদের সম্পর্কের ডিস্টারবেন্স, সম্পর্কের বাধা, সম্পর্কের নেগেটিভিটি বারবার জীবনচক্রে চলছে, তারা সম্পর্কের দিক থেকে অন্তত পজিটিভ ভাইবসটা পাবেনই পাবেন। তারা সম্পর্কের দিক থেকে ডেভেলপমেন্টের জায়গাটা পাবেনই পাবেন। তারা সম্পর্কের দিক থেকে অগ্রগতির জায়গাটা কনফার্মলি পাবেন। তাহলে সম্পর্ক নিয়ে আপনার কোনো রকম অসুবিধা নেই। উপরন্তু সম্পর্কের ক্ষেত্রে যাদের এক্সের প্রবলেম আছে, এক্স রিলেটেড প্রবলেম আছে, তারা অনেকটা শাইন করতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। সম্পর্কের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের সম্ভাবনা বা এক্স রিলেটেড প্রবলেমটা মিটবে। টক্সিক বাতাবরণ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। টক্সিসিটি থেকে প্রপারলি বেরিয়ে আসার যে সংযোগ বা সম্ভাবনা, সেটা আমরা কিন্তু প্রপারলি পাব। টক্সিসিটি থেকে অনেকটা বেরিয়ে আসার সংযোগ বা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে যাবে। তাই টক্সিসিটি নিয়ে ভয় পাবেন না। অতিরিক্ত টক্সিক বিষয় নিয়েও কোনো রকম ভয় ভীতি এগুলো না রাখাই ভালো। অ্যান্ড স্পেশালি যারা দেখছেন যে একবার সম্পর্ক ঠিক হয়, আবার খারাপ হয়, আবার ঠিক হয়, আবার খারাপ হয়, এই যে কনস্ট্যান্টলি এই যে ধারাটা যাদের থাকে, তারা নিশ্চিত বলে দিচ্ছি শাইন করতে পারবেন। তাদের শাইনিং এর জায়গাটা প্রপারলি আছে। তাদের শাইনিং এর জায়গাটা আমরা প্র্যাকটিক্যালি কিন্তু লক্ষ্য করতে পারবো। আচ্ছা, আমি আপনাদের বলে দিই, বৃশ্চিক রাশির নতুন সম্পর্কের যোগ দেখতে পেলাম। অনেকের ক্ষেত্রে সম্পর্কর নেগেটিভিটি থেকে বেরিয়ে আসে। বৃশ্চিক রাশির অনেকের টক্সিসিটি থেকে বেরিয়ে এসে নতুন কিছু কানেকশন আসতে পারে। ফাইন্যান্স নিয়ে অসুবিধা হবে না, অসুবিধা হবে না সম্পর্ক নিয়ে, অসুবিধা হবে না হেলথ নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রথাগত শিক্ষার দিক থেকে ডেভেলপমেন্টের জায়গা বাড়তে পারে। যারা এডুকেশনে আছেন, এডুকেশন সিস্টেমে আছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে। আমার কোথাও যেন গিয়ে মনে হয় আজকে বহু বৃশ্চিক আছেন, তারা এডুকেশনে প্রথাগতভাবে মাঝে মাঝে না একটু ডিস্টারবেন্স পাচ্ছেন। তাহলে প্রথাগত এডুকেশনের ক্ষেত্রে যারা সমস্যার মধ্যে আছেন, প্রথাগত এডুকেশনের ক্ষেত্রে যারা নেগেটিভিটির মধ্যে আছেন, তারা ডেভেলপমেন্ট পাবেন। প্রথাগত এডুকেশনের ক্ষেত্রে অগ্রগতির প্রভূত পরিমাণে মাত্রা আমরা লক্ষ্য করতে পারবো। প্রথাগত এডুকেশনের ক্ষেত্রে সাকসেস রেটটা আপনার কিন্তু বাড়বে। তাই এডুকেশন নিয়ে অতটা দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। প্রথাগত এডুকেশন নিয়ে অতটা চিন্তা করার বা দুর্ভাবনা রাখার কোনো দরকার নেই। ধীরে ধীরে আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট হবেই, এটা মাথায় রাখুন। এবং যারা রিসার্চ করতে চান, পিএইচডি করতে চান, পোস্টডক করতে চান, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর&ডি কোনো বিষয়ের সাথে যুক্ত হতে চান, তারা সাকসেস পাবেনই পাবেন। এডুকেশনের দিক থেকে আমি আশাবাদী বৃশ্চিককে নিয়ে, এবং এই সময়ে অত্যন্ত বেশি আশাবাদী বৃশ্চিককে নিয়ে যে এডুকেশনের দিক থেকে একটা সফলতার বাতাবরণ আপনারা পেতে চলেছেন। এডুকেশনের দিক থেকে একটা বড় ডেভেলপমেন্ট আপনারা পেতে চলেছেন। বৃশ্চিক রাশির এই সম্ভাবনাটাকে একেবারে বাদ দেওয়া যায় না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি মনে করি যারা চাকরি করেন, অনেকেই দেখবেন চাকরি ক্ষেত্রে একটা সমস্যা চলছে, দুদিন ভালো, তারপরে 3 দিনের দিন বসের সাথে যে বিহেভিয়ারটা সেটা ঠিকঠাক রাখতে পারছেন না। বারবার বস রিলেটেড বিভিন্ন রকম নেগেটিভিটির জায়গা আপনার তৈরি হয়ে যাচ্ছে। যাদের বসের সাথে বিহেভিয়ারটা ঠিকঠাক থাকছে না, বস আপনার সাথে ঠিকঠাক বিহেভিয়ারটা রাখছেন না, আমি মনে করি তারা এবার ইমপ্রুভমেন্টের জায়গাটা পাবেনই পাবেন, এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে যাদের কর্মচ্যুত হতে হলো, কর্মের দিক থেকে নেগেটিভিটির জায়গাটা বারবার এলো, তারা এবার অগ্রগতি করতে পারবেন বা কর্মের জায়গাটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমার নেই। কর্মের নেগেটিভিটি থেকে আপনারা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন, সেরকম একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। কর্মের জায়গাটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার আপনার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। কর্মের জায়গাটা ওভারঅল পজিটিভই হবে। উপরন্তু যারা পিআইপিতে রিসেন্টলি এলেন এবং মনে হচ্ছে না আরও কিছু শেষ রক্ষা করা গেল না, এবার বোধহয় চাকরিটা গেলই গেল, না এতটা নেগেটিভ জায়গা কিন্তু দেখছি না। আমার কোথাও মনে হয় এই জায়গাটাকে অন্তত পক্ষে কিছুটা হলেও স্টেবল করা যাবে। আমার মনে হয় এই জায়গাটাকে কিছুটা হলেও ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া যাবে বা সেরকম সম্ভাবনাটা
লক্ষ্য করতে পারছি। একটা কথায় আমি বলে দিতে চাই, ব্যবসা কেন্দ্রিক বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে। অন্তত যারা এই ডাউনফল পেলেন, একটা তীব্র ডাউনফল যাদের হলো, একটা তীব্র নেগেটিভিটি যাদের বিজনেস সূত্রে এলো এবং এখনো পর্যন্ত বিজনেস নিয়ে আপনারা আজকে প্রচুর পরিমাণে কনফিউজড বা নেগেটিভ অবকাশে আছেন, তারা ডেভেলপমেন্ট করতে পারবেন। বিজনেস রিলেটেড বিষয় এবার অগ্রগতি আপনার মাস্ট, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। এবং সব থেকে বড় কথা, বিজনেসের কারণে যাদের প্রচুর ডাউনফল হলো, প্রচুর নেগেটিভিটি এলো, তারা এবার কিন্তু অগ্রগতি করতে পারবেন। বিজনেস রিলেটেড বিষয়ে অতটা কঠিন আবহাওয়া তৈরি হওয়ার মতো জায়গা আর নেই। নতুন কিছু শুরু করতে চাইছেন, সেটাও করতে পারবেন। তবে সব থেকে লাভবান হবে যারা সেলফ প্রফেশনাল ক্ষেত্রে রয়েছেন, সেলফ প্রফেশনের সাথে কানেক্টেড রয়েছেন, তারা বেটারমেন্ট পাবেন, নতুন কিছু ইনিশিয়ালাইজেশন করতে পারবেন। যারা স্টেজ পারফর্ম করেন, কোনো ক্রিয়েটিভ বিষয়ের সাথে সংযুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময়কালটা বেশ ভালো। ক্রিয়েটিভ লাইনে যারা আছেন, ক্রিয়েটিভ বিষয়ের সাথে যারা সংযুক্ত, তারা নতুন রকমভাবে নতুন কিছু করতে পারবেন বলে বিশ্বাস করতে পারছি। সেলফ প্রফেশনাল দিক থেকে অনেকটা শাইন করতে পারবেন, এটুকু বুঝতে পারছি। সেলফ প্রফেশনাল দিক থেকে অনেকটা অগ্রগতি করতে পারবেন, এটুকু বুঝতে পারছি। সেলফ প্রফেশনাল দিক থেকে অনেকটা পজিটিভ বা সাপোর্টিভ জায়গা পাবেন বলে বুঝতে পারছি। অনেক ভালো থাকুন আপনারা, সেপ্টেম্বর অনেক ভালো যাক সেই কামনা করি বৃশ্চিকের জন্য। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ। যদি সম্ভব হয় এই কাজটি করতে পারেন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।